হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে লোকসভা ভোট নিয়ে বেশি আলোচনা হচ্ছে না। বেশি আলোচনা হচ্ছে গতকাল হাইকোর্টের একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় নিয়ে। সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে এরকম দিন পাওয়া যাবে না যেখানে একটা দেশের ছোট্ট একটা রাজ্যে 25,753 জনের চাকরি প্রাথমিকভাবে প্যানেলটাকে খারিজ করে দেওয়া হয়। আমার জানা নেই, অর্থাৎ জেনারেল নলেজ আমরা অনেক পড়েছি, অনেক জ্ঞান আহরণ করছি, এরকম আমাদের জ্ঞান নেই যে কোনো দেশের কোনো রাজ্যে এককালীন 25,753 জনের চাকরি প্যানেলটাই পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার জানা নেই। এরপরে হয়তো অবশ্যই যোগ্য প্রার্থী চাকরি পাবেন বা পাক, আমরা অবশ্যই চাই। কিন্তু এই মুহূর্তে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে নির্বাচন। আমরা সবাই জানি যে নির্বাচনের নিঘণ্টের জন্য অলরেডি প্রথম ফেজে ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে। দ্বিতীয় প্রক্রিয়ার যে ফেজ শুরু হবে 26 তারিখ, যেটা 25 তারিখ ওনারা বেরোচ্ছেন, মানে সভা পোলিং পার্সোনালরা 25 তারিখ বেরোবেন, আমরা সবাই জানি। কিন্তু গতকালের রায়ের পরে হাইকোর্ট যেহেতু বলে দিয়েছে যে চাকরি নেই, 2016 সালের প্যানেলভুক্ত কর্মচারীদের চাকরি নেই, ভাই চাকরি যখন নেই তাহলে সরকারি কর্মচারীরা ভোট কর্মী সে কথা থাকছে না। তার মানে তারা এখন আর গভর্নমেন্ট এমপ্লয়ি নয়। আর গভর্নমেন্ট এমপ্লয়ি না হলে তার কমিশন প্রথমেই বলেছে যে অস্থায়ী লোককে কোনো ভোটে কাজে নিয়ে করা যাবে না। তাহলে আগামীকাল 12টার আগে তারা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি, 12টার পরে তারা হয়ে গেছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের ভোটে নেওয়া যাবে না। এখন ফিগারটা 100, 200, 500 হলে ব্যাপার কোনো মানে একটা নাল অ্যান্ড ভয়েড ছিল, কিন্তু 25,753 জন, এবার এরা সবাই তো আর একই ফেজে নয়, বিভিন্ন ফেজে ছিল। তাই মনে করা হচ্ছে যে এই যদি কমিশন বলছে যে আমাদের সমস্যা হবে না, আমাদের রিজার্ভ পোলিং পার্সোনাল আছে, কিন্তু রিজার্ভের মধ্যেও তো এরা আছে যারা 2016 সালে প্যানেলভুক্ত হয়েছে। 2016 সালে প্যানেলভুক্ত নবম দশমের শিক্ষক শিক্ষিকারা আছেন, একাদশ দ্বাদশের আছেন, আবার গ্রুপ সি আছেন, গ্রুপ ডি আছেন। তো এই যে একটা বিশাল ফিগার, এই ফিগারটাকে সারপাস করতে গেলে বা এটাকে ট্যাকআপ করতে গেলে, ট্যাকেল করতে গেলে এখন একমাত্র উপায় হচ্ছে, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে সমস্ত ফিমেল পোলিং পার্সোনালকে আপাতত নেওয়া হচ্ছিল না তাদের সবাইকে নেওয়া হবে। কারণ এই যে একটা বিশাল পরিমাণ পসিটি, বিশাল পরিমাণ একটা সংকট, ভোট তো করতে হবে। কারণ জনপ্রতিনিধিত্ব আইনে সবার উপরে ভোট, তো এই ভোটটা কারা করাবে? তো সেই পোলিং পার্সোনাল তো নেই, 1 নম্বর। 2 নম্বর, এক একজন পোলিং পার্সন যারা 2016 সালে আগে নিযুক্ত, সেই সমস্ত পোলিং পার্সোনালকে একবার বা দুবারও কিন্তু ভোট করতে হতে পারে, এবং এরকম কিন্তু আশঙ্কাও আমাদের কানে আসছেন। আমরা ডিএম অফিসে যে সমস্ত স্টাফরা কাজ করে ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি মৌখিকভাবে যে ওনারা বলছেন যদি শর্ট পড়ে যায়, যে পরিমাণ আমার জেলাতে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, 2016 সালের প্যানেল যদি ওদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ আমার প্রয়োজন সেখান থেকে রিজার্ভ প্যানেল পরে যদি আমার অভাব পড়ে, তাহলে আমাকে তো ম্যানেজ করতে হবে। তার জন্য ফিমেল পোলিং পার্সোনালকে আমাদের অবশ্যই তাদেরকে নক করতে হবে, তাদের বাড়িতে বাড়িতে, স্কুলে স্কুলের মাধ্যমে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাতে হবে। এবং আমরা সবাই জানি যে ফিমেল পোলিং পার্সোনালদের নাম কিন্তু কাটার 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে ল্যাকটেটিভ ওমেন, আর একটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি, আর একটা হচ্ছে ডাক্তার যদি বলে দেন ডিক্লেয়ার্ড আনফিট বলে। তাহলে এই 3টে পদ্ধতি সেফগার্ড হিসেবে অনেক মহিলা ফিমেল পোলিং পার্সোনাল কেটে দিতে পারে। তাহলে একমাত্র উপায় হচ্ছে মেল পোলিং পার্সোনাল, যারা ক্যাশ ইন হ্যান্ড, তারা কোনোভাবেই কোনো দাবি করতে পারবে না যে ভাই আমি অসুস্থ, অমুক তমুক তমুক অমুক। তাহলে ওদেরকে দুবার বা একবারের বেশি ভোটের ডিউটি আসতে পারে বলে এরকমভাবে জেলা প্রশাসন দপ্তর থেকে ওই পিপি সেলের এমপ্লয়িরা ওনারা কিন্তু মৌখিক বলছেন। যদি আমরা নেহাত সামলাতে না পারি তাহলে অবশ্যই পোলিং পার্সোনালদের আমরা নেব, যিনি একবার করেছেন ওনাকে আবার ডবল ডিউটি করা হতে পারে, কারণ আমরা এখানে অসহায়।
তো ফ্রেন্ডস, জানি না এটা কতটা পরিমাণ ইফেক্টিভ হবে বা কমিশন তার অল্টারনেটিভ কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, কিন্তু যে পরিমাণ মানে একটা পোলিং পার্সোনাল বাদ চলে গেছে 25,753 জন, এই এত পরিমাণ পোলিং পার্সোনাল এই দুদিনের মধ্যে মেকআপ করাটা কিন্তু কমিশনের কাছে একটা বিশাল বড় যুদ্ধের সময় এসে গেছে। কারণ এত বড় সমস্যা, ভোট প্রক্রিয়া চালাতে যে পরিমাণ সমস্যা হয়, যে পরিমাণ ওনাদের মাথা ব্যথা হচ্ছে, সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গর একটা এই রাজ্যের পোলিং পার্সোনাল নিয়োগ করা। তো ফ্রেন্ডস, অবশ্যই আমরা চ্যানেলের থ্রুতে কনভে করবো এর পরবর্তী কী হলো। অবশ্যই আমরা চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন, এর পরবর্তী আপডেট আমি চ্যানেল থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।